যখন মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিল, সাহাবায়ে কেরাম নবীর ইজ্জতের হেফাজত করেছিলেন। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের রক্তের বিনিময়ে জীবন দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। ওই মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠাইছে। আজকে দেখা যায় আমাদের বাংলাদেশে একদল আছে যাদেরকে বলা হয় কাদিয়ানী। সারা বাংলাদেশের উলামায়ে কেরাম একত্রিত হয়ে আন্দোলন করতেছে, বছরের পর বছর সরকারের দাবি জানাইতেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী, ওয়া খাতামান নবিয়্যিন। আমি আমার নবীকে শেষ নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছি। তারপরে আর কোন নবী রাসূল আসবে না। নবুয়তের দরজাকে আমি আল্লাহ বন্ধ করে সিল মেরে দিয়েছি। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে, আমার মাহবুবকে, আমার হাবিবকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইছি খাতামুন নবিয়্যিন হিসাবে। আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে একটা বিশেষ হলো আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবীর পর আর কোন নবী আসবে না, এটা হলো কোরআনের ঘোষণা। এখন যদি কেউ নবী দাবি করে সে কি নবী? সে তো ভণ্ড। মুহতারাম হাজিরিন, যুগে যুগে কিছু বেঈমান ছিল যারা নিজেদেরকে নবী দাবি করেছে। সাহাবীদের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে এক বেঈমান দাঁড়াইছে মুসাইলামাতুল কাযাব, এক হয়ে বলল নবী, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যখন মুসাইলামাতুল কাযাব নিজেকে নবী দাবি করেছিল, সাহাবায়ে কেরাম নবীর ইজ্জতের হেফাজত করেছিলেন। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের রক্তের বিনিময়ে জীবন দিয়ে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। ওই মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠাইছে। আল্লাহ রাসূল বলেছেন, নবী রাসূলদের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে যারা কথা বলবে, চার ইমাম বলে গিয়েছেন, চার মাযহাবের চার ইমামের একমত, সারা পৃথিবীর আলেম ওলামা একমত, ইন্না শাতিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতাল মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। যারা শাতিমা রাসূল, যারা নবী রাসূলদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, নবী রাসূলকে যারা গালি দিবে, নবী রাসূলদের বিরুদ্ধে যারা কলম ধরবে, এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড ইসলামী শরিয়া অনুযায়ী। তো সাহাবায়ে কেরাম বুকের রক্ত দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করেছিলেন। আজকে দেখা যায় আমাদের বাংলাদেশে একদল আছে যাদেরকে বলা হয় কাদিয়ানী। সারা বাংলাদেশের উলামায়ে কেরাম একত্রিত হয়ে আন্দোলন করতেছে, বছরের পর বছর সরকারের দাবি জানাইতেছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক। এক লোক ছিল, তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। সে নিজেকে নবী দাবি করছে। নাউযুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কাজ্জাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই। এখন যদি কেউ নবী দাবি করে সে তো ভণ্ড, নর্দমার কীট সে। মুহতারাম হাজিরিন, নবীকে শেষ নবী হিসেবে মানতে হবে। আজকে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত। খাতামুন নবিয়্যিন, খতমে নবুয়তের বিষয়ে উলামায়ে কেরাম কিছুদিন আগেও সরকারের কাছে দাবি জানাইছে, কিন্তু বছরের পর বছর মুসলমানের প্রাণের দাবি যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। এরা তাহুক বাংলাদেশে, এরা ওই গোলাম আহমদ যে যার নাম বলতেছি তারে এরা নবী মানে। নাউযুবিল্লাহ। চিন্তা করুন, পাঞ্জাবে যার জন্ম, তাহলে যদি তারা ওই গোলাম আহমদ নামের যে কাজ্জাব তারা যদি মানে, এরা কি ঈমান থাকবে? এরা তো বেঈমান। আল্লাহ রাসূলকে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে, কাফের, মুরতাদ হয়ে যাবে। তো তারা তাকে নবী মানে। আমাদের কথা হলো, তোমরা বাংলাদেশে থাকো সমস্যা নাই, তোমাদের আইডেন্টিটি, আমরা যেমন আমাদের আইডেন্টিটির মধ্যে আছে আমরা মুসলমান, ইসলাম। হিন্দু ভাইয়ারা আছে, তাদের ধর্মের মধ্যে হিন্দু লেখা আছে। খ্রিস্টানরা আছে, তাদের পরিচয় নিয়ে আছে। এরা মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদেরকে গুমরাহ করতেছে, মুসলমানদেরকে ধোঁকা দিতেছে, নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করতেছে। আমাদের কথা হলো, এরা থাকো বাংলাদেশে, তাদের আইডেন্টিটি দেওয়া হোক সরকার থেকে যে এরা কাদিয়ানী অনুসারী হিসাবে এদেরকে আইডেন্টিটি দেওয়া। আজকে মুসলমানের প্রাণের দাবি মানা হইতেছে না বছরের পর বছর, অথচ কত দাবি সরকারে মানতেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শ্রেষ্ঠ নবী। কাদিয়ানী কাফের, সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত। যারা আল্লাহর নবীকে মানবে না এরা কাফের, বেঈমান। এরা যারা কাফের মানত না এরাও কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। স্পষ্ট কথা।